মানলাম আমার একটু রাগ বেশি, তাতে আমার কি দোষ বলুন? সব দোষ আমার জামাই বেটার, কারণ তার ওই হাড় দিয়েই তো আমার তৈরি করা হয়েছে। তো তার হাড়ের কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে আমার কি দোষ বলুন? যাই হোক, আসসালামু আলাইকুম। সকালে নাস্তা করেছি, যেহেতু এখন আমের সিজন, আম রুটি আর ডিম পোস্ট দিয়ে নাস্তা করে নিয়েছি। যেহেতু এটা রেগুলারই নাস্তা, ওই জন্য আর ওটা ভিডিও করা হয়নি। তো একবারে দুপুরে চলে এসেছি। দুপুরে রান্নার জন্য কিছু রুই মাছ ফ্রিজ থেকেই বের করে নিয়েছি। নেওয়ার পরে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভেজে নিয়েছি, আর এদিকে যে পটল রান্না করব, আলু পটল দিয়ে মাছের ঝোল করব, আর করলা ভাজি করব। করলাটা আমি যেভাবে ভাজি করে থাকি, প্রথমে প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আলু ও করলা দিয়ে নিচ্ছি। করলাতে তিতে ভাবটা একটু কম আসার জন্য লবণ হলুদ মরিচ কিন্তু একদম শেষ পর্যায়ে দিচ্ছি, লাস্ট পর্যায়ে, মানে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মিনিট 10 পরে তারপরে দিচ্ছি। আর পেঁয়াজের কুচি পরিমাণ একটু বেশি দিতে হবে, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, নিয়ে হালকাভাবে নাড়াচাড়া করছি। আর আমি যেভাবে করলা ভাজি করি, এভাবে করলা ভাজি করলে কিন্তু একদমই তিতে লাগে না, আর করলার কালারটা কিন্তু অথেন্টিক একদম সবুজে দেখা যায়। আর অবশ্যই হাই হিটে রান্না করে নিতে হবে। শেষ পর্যায়ে এসে তখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিলে কিন্তু হয়ে যাবে। পেঁয়াজ কুচির পরিমাণ মনে হচ্ছিল একটু কম দেওয়া হয়েছে, পরে আবারও কিছু পেঁয়াজ কুচি আগেই কুচানো ছিল, তো ওগুলা দিয়ে নিচ্ছি। আসলে জীবন যুদ্ধ অনেক কঠিন একটা জায়গা, যেটাকে মেনে নেওয়া আর মানিয়ে নিতে নিতে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্ত মানিয়ে নিতে হয়। যাই হোক, করলা ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি ওই প্যানের ভিতরে তেল দিয়েছি, দেওয়ার পরে এখন যে ভাজিটা করে নিয়েছি, নেওয়ার পরে এই যে পটলগুলা খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছে। আলু পটলের ঝোল রান্নার ক্ষেত্রে অবশ্যই পটলটা ভালো করে ভেজে নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু পটল রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর কিছু আলু আমি ওই তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আলু আর পটল একসঙ্গে উঠায়ে নিচ্ছি। নেওয়ার পরে প্যানে এই যে পেঁয়াজ কুচি দিয়েছি, দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর সঙ্গে আমি দিয়েছি জিরা বাটা, এর সঙ্গে সরষা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া সব দিয়ে নিয়ে একটু পরিমাণে সামান্য পানি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন যে আলু আর পটল ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করছি, খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। একদম তেলটা যতক্ষণ না উপরে আসবে, এর থেকে কিন্তু 50% রান্না হয়ে যাবে এই কষানোর থেকেই। তারপরে ঝোলের পানি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে কষানোটা কেমন হয়েছে। যারা একদমই পটল খেতে চান না, তারা এভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন, পটলের স্বাদ কিন্তু একদম মাংসের স্বাদকে হার মানাবে। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন পটলের যে পরিমাণে পানি দেব সেই অনুযায়ী পানি দিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দেব না, সামান্য পরিমাণে পানি দেব। এর ভিতরে আবার যে মাছগুলা রুই মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। এখন শেষে আমি জিরা আর গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম, ধনে গুঁড়া একসঙ্গে করেছি, তো ওই যে অথেন্টিক মশলা সেটা আমি দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু এই পর্যন্ত রান্নাটা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।